হ্যালো বন্ধুরা, ২০০২ সালে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। তা আপনার নাম আছে কিনা এখন আপনি ফ্রিতে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে চেক করে নিতে পারবেন সেটা ঘরে বসে। মিস করলে পরে কিন্তু আফসোস করবেন। চলুন কিভাবে আপনি দেখবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ২০০২ সালে ভোটার লিস্ট আপনার মোবাইল ও অথবা কম্পিউটারে ডাউনলোড করবেন। নিজের বা পরিবারের নাম চেক করবেন সেটা কিভাবে। এখন কিন্তু যে এই ২০০২ সালের ভোটার লিস্ট অনেকে খুঁজে পাচ্ছে না। হাজার, হাজার মানুষ এখন খুঁজছে ২০০২ সালের ভোটার লিস্ট। কিন্তু সবাই লিঙ্ক পাচ্ছে না। আমি আপনাকে অফিসিয়াল সাইটে সরাসরি লিঙ্ক দেবো। সেখান থেকে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার যে ২০০২ সালে ভোটার লিস্টটা আছে সেই লিস্টটা। তার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর আপনারা দেখবেন এখানে লেটেস্ট নিউজ বলে একটা বার আছে। সেই বারে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল অফ এশিয়া ২০০২ এটা যাওয়া আসা করছে। এই অপশনটা আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল ২০০২ ভোটার লিস্ট। তো এইখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু নাম কিন্তু এখন শো করছে। কিছুদিন আগে যখন আমি ভিডিও করেছিলাম একটা, তখন শুধু একমাত্র ৫ থেকে ৭ খানা ডিস্ট্রিক্টের নাম শো করছিল, বাকি ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু শো করছে না। এখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু শো করছে। আমি একটা ডিস্ট্রিক্টে ক্লিক করলাম। ডিস্ট্রিক্টে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইলেকট্রাল ২০০২ ভোটার লিস্ট, ডিস্ট্রিক্টের নাম চলে আসবে এখানে। যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করেছেন এখানে দেখবেন আপনার অ্যাসেম্বলি গুলো কিন্তু এখানে চলে এসেছে। সেই অ্যাসেম্বলি গুলো আপনি দেখে নেবেন আপনার অ্যাসেম্বলি কোনটা হবে, সেই অ্যাসেম্বলি হিসেবে আপনি সার্চ করবেন। আমি একটা অ্যাসেম্বলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাসেম্বলিটা সিলেক্ট হয়ে গেছে, সেইটাও শো করছে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুলিং স্টেশন নাম, মানে যে ভোট কেন্দ্র সেই কেন্দ্রের নাম কিন্তু এখানে শো করছে। ২০০২ সালে যে ভোট কেন্দ্রের নামটা ছিল সেই হিসাবে কিন্তু ভোট কেন্দ্রের নাম কিন্তু শো করছে, মানে পুলিশ স্টেশনের নামটা শো করছে। তো এইখানে দেখবেন আপনার যেটা হবে সেটা আপনি এখানে দেখে নেবেন যে আপনার কোন এলাকা বা কোন স্কুলে আপনার ভোট কেন্দ্র হয়, সেই স্কুলটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফাইনাল যে রোলটা আছে এই অপশন আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এখন নতুন একটা অপশন চলে এসে ক্যাপচার কোড ভেরিফাই করতে হবে। তা এই যে ক্যাপচার কোডটা আছে দেখে দেখে আপনি ভালোভাবে এখানে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর আপনি ভেরিফাই নাও ক্লিক করবেন। তো ক্যাপচার কোড টাইপ করে নিয়েছি, ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাই ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম ভাবে আপনার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফটা আপনি দেখে নেবেন আপনার কোন পেজে আপনার নাম আছে, পুরো অংশটা আপনি ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা পেজ আপনি দেখবেন, এখানে দেখে নেবেন। কিন্তু এখানে একটা অপশন আছে ফাইন করার কিন্তু অপশন থাকছে না। এখানে ফাইন করার কোনো অপশন থাকছে না, এটা আপনাকে দেখে নিতে হবে নিজে নিজে। এই যে এগুলো আছে যেগুলো কিন্তু ফাইন হচ্ছে না, এগুলো হচ্ছে একটা পিডিএফ করেছে কিন্তু সেই পিডিএফটা কিন্তু ফাইন হবে না। এখানে দেখছেন ফাইন হচ্ছে না। তা আপনি দেখে নেবেন আপনার যে নামটা আছে সেটা আপনি পেজটাকে স্ক্রল করে করে আপনি নিজের নামটা বা আপনার ফ্যামিলির নামটা আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। যদি ফ্যামিলির নাম আপনার এই পেজে থাকে সেই পেজটাকে আপনি সিলেক্ট করবেন। এখানে কন্ট্রোল পি হিসাবে করবেন। কন্ট্রোল পি হিসাবে সিলেক্ট করার পর আপনার যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে পেজটা আপনার ফ্যামিলির নাম আছে যে পেজটাতে, সেই পেজটা আপনি এখানে দেখে নেবেন ফার্স্ট টাইমে যে কত নম্বর পেজে আছে সেই নাম্বার হিসেবে আপনি এখানে পেজ দেখতে পাচ্ছেন, পেজ কাস্টমাইজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যত নম্বর পেজে নামটা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর তাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো প্রিন্ট আউট করলে আপনি শুধু সেই পেজটাই পেয়ে যাবেন, বাকি পেজ কিন্তু প্রিন্ট আউট হবে না। তো এইরকম পুরো ডিটেলস যদি আরো যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে না যেতে চান বা এরকম মানে ক্লিক করলে ডাইরেক্ট পেজে চলে আসবে বা ডাইরেক্ট ডিস্ট্রিক্টে চলে আসবে বা ডাইরেক্ট আপনার অ্যাসেম্বলিতে চলে আসবে, সেই হিসাবে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলা অনলাইন টিপস .in এই ওয়েবসাইটটা আমাদের। এই ওয়েবসাইটে আপনি গেলে কিন্তু আপনার ভোটার লিস্টের সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে যদি সমস্যা হয় এখানে আপনি দেখতে পাবেন সমস্ত রকম কিভাবে কি ডাউনলোড করতে হয়, কি সমস্ত ডিটেলস কিন্তু এখানে বাংলায় লেখা থাকবে, সেটা আপনি পড়ে পড়ে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কটাও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনার ডিস্ট্রিক্টে ক্লিক করবেন, সেই ডিস্ট্রিক্ট হিসাবে আপনার যে ভোটার লিস্ট আছে সেই লিস্টটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি আপনার ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। আপনার কোন ডিস্ট্রিক্টে আছে বা আপনি সমস্ত তথ্যগুলো খুঁজে পাচ্ছেন না, তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।